প্রিয় শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেটা দেখব সেটা হলো প্যারাগ্রাফ ন্যাশনাল ফ্ল্যাগ। তো আজকে আমরা এই প্যারাগ্রাফটা সবটা A to Z দেখব এবং অর্থসহ আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তো তোমরা যদি আমার চ্যানেল রফিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে। তাহলে চলো শুরু করা যাক। তো এখানে প্রথমেই যেটা আছে, এভরি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হ্যাজ আ ন্যাশনাল ফ্ল্যাগ। প্রত্যেকটা স্বাধীন দেশেরই একটি জাতীয় পতাকা আছে। ইট ইজ আ সিম্বল, সিম্বল অর্থ হলো প্রতীক। ইট ইজ আ সিম্বল অফ নেশনস প্রাইড। এটা হলো একটা জাতির গর্বের একটা প্রতীক, অহংকারের একটা প্রতীক, জাতির স্বাধীনতার, ফ্রিডম, স্বাধীনতার প্রতীক, অ্যান্ড আইডেন্টিটি এবং জাতির পরিচয়ের প্রতীক। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের জাতীয় পতাকা, অফ বাংলাদেশ, আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা ইজ ভেরি স্পেশাল টু আস, আমাদের কাছে খুবই বিশেষ একটা কিছু। ইট শোজ আওয়ার ইউনিটি, এটা দেখায় আমাদের একতা, ব্রেভারি, সাহস, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স এবং স্বাধীনতা। দ্য ফ্ল্যাগ ইজ রেক্টেঙ্গুলার ইন শেপ, মানে পতাকাটা চতুর্ভুজাকার, মানে আকারের দিক থেকে চতুর্ভুজাকার, উইথ আর রেশিও, যার অনুপাত অফ 10:6, মানে 10:6। মানে আমাদের জাতীয় পতাকাটা হলো চতুর্ভুজ আকৃতির এবং এটার আকার হলো এটার অনুপাত হলো 10:6। ইট হ্যাজ টু কালার্স, এটার দুইটা রং আছে, গ্রিন অ্যান্ড রেড, মানে সবুজ এবং লাল। দ্য গ্রিন কালার স্ট্যান্ডস ফর, মানে সবুজ রংটা অবস্থিত ফর আওয়ার ল্যান্ডস বিউটি, আমাদের যেই ভূমি সেই ভূমির সৌন্দর্য, ইয়থ যৌবন, অ্যান্ড ফ্রেশনেস এবং সতেজতার প্রতীক হলো সবুজ কালারটা। ইট অলসো রিপ্রেজেন্টস, এই সবুজ কালারটা আরও প্রতিনিধিত্ব করে, কিসের প্রতিনিধিত্ব করে? দ্য গ্রিন নেচার, সবুজ প্রকৃতির অফ বাংলাদেশ, বাংলাদেশের সবুজ প্রকৃতির প্রতিনিধিত্ব করে। দ্য রেড সার্কেল ইন দ্য মিডল স্ট্যান্ডস ফর, মাঝে যে লাল বৃত্তটি আছে সেটি স্ট্যান্ডস ফর, মানে সেটি অবস্থিত ফর দ্য রাইজিং সান, উদীয়মান সূর্যের প্রতীক, অ্যান্ড দ্য ব্লাড অফ ব্রেভ ফ্রিডম ফাইটার্স, মানে সাহসী মুক্তিযোদ্ধাদের রক্তের প্রতীক, হু, যাহারা ডাইড, মানে মারা গিয়েছিল, জীবন দিয়েছিল, ফর আওয়ার কান্ট্রিজ ইন্ডিপেন্ডেন্স, আমাদের দেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছিল। বিফোর মার্চ 26, 1971, 1971 সালের 26শে মার্চের আগে, বাংলাদেশ ওয়াজ আ পার্ট অফ পাকিস্তান, বাংলাদেশ ছিল পাকিস্তানের একটি অংশ, অ্যান্ড এবং কল্ড ইস্ট পাকিস্তান, যেটাকে ডাকা হয়তো পূর্ব পাকিস্তান। দ্য পিপল অফ দিস ল্যান্ড, এই দেশের মানুষেরা, ওয়ার ট্রিটেড, মানে শাসিত হয়তো, আচরণ করা হয়তো ব্যাডলি, খারাপভাবে, অ্যান্ড এবং ডিড নট হ্যাভ ফ্রিডম, এবং এই দেশের মানুষদের কোনো স্বাধীনতা ছিল না। আওয়ার ব্রেভ ফ্রিডম ফাইটার্স, আমাদের সাহসী মুক্তিযোদ্ধারা, ফট, যুদ্ধ করেছিল, ফর 9 মান্থ, 9 মাস ধরে, অ্যান্ড এবং ফাইনালি বাংলাদেশ বিকেম ফ্রি, ফাইনালি চূড়ান্তভাবে বাংলাদেশ স্বাধীন হলো। অন দ্যাট ডে, সেই দিনে, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের জাতীয় পতাকা, ওয়াজ রেইজড, মানে উত্তোলন করা হয়েছিল, উইথ প্রাইড, মানে গর্বের সাথে। এভরিডে, প্রত্যেক দিন, উই সি আওয়ার ফ্ল্যাগ, আমরা আমাদের পতাকাটা দেখি, ফ্লাইং, মানে উঠতেছে, ওভার স্কুলস, মানে স্কুলের, বিদ্যালয়ের উপরে, কলেজের উপরে, অফিসেস অ্যান্ড গভর্নমেন্ট বিল্ডিংস, এবং সরকারি ভবনের উপরে আমরা দেখি পতাকাটা উঠতে থাকে। অন ইম্পর্টেন্ট ডেজ, গুরুত্বপূর্ণ দিনে, ইট ইজ রেইজড, এটাকে উত্তোলন করা হয়, উইথ জয়, মানে আনন্দের সাথে এটাকে উত্তোলন করা হয়। বাট অন ডেইজ অফ স্যাডনেস, কিন্তু কষ্টের দিনগুলোতে, ইট ইজ হোয়েস্টেড, এটা উত্তোলন করা হয়, হাফ মাস্ট, মানে অর্ধনমিত রাখা হয়, টু শো রেসপেক্ট, শ্রদ্ধা দেখানোর জন্য। আওয়ার ফ্ল্যাগ ইজ নট জাস্ট এ পিস অফ ক্লোথ, আমাদের পতাকাটা এক টুকরো কাপড় নয়, শুধু এক টুকরো কাপড় নয়। ইট রিমাইন্ডস, এটা আমাদেরকে মনে করিয়ে দেয়, রিমাইন্ডস আস অফ আওয়ার স্যাক্রিফাইস, আমাদের ত্যাগ,
লাভ ভালোবাসা ফর দ্য কান্ট্রি দেশের জন্য ভালোবাসা অ্যান্ড ইউনিটি এবং একতা এই জিনিসগুলা মনে করিয়ে দেয়। উই মাস্ট অলওয়েজ রেসপেক্ট অ্যান্ড অনার আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ আমরা অবশ্যই সবসময় শ্রদ্ধা করব এবং সম্মান দেখাবো আমাদের জাতীয় পতাকাকে। ইট গিভস আস হোপ এটা আমাদেরকে দেয়, হোপ মানে আশা, তারপরে কারেজ মানে সাহস, অ্যান্ড প্রাইড মানে অহংকার, গর্ব দেয় এটা। মেনি মে উই স্ট্যান্ড ইউনাইটেড, মে উই স্ট্যান্ড ইউনাইটেড আন্ডার আওয়ার বিলাভড ফ্ল্যাগ ফরএভার আমরা আমরা চিরকাল আমাদের এই প্রিয় পতাকার নিচে একত্রিত থাকতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে পুরো প্যারাগ্রাফটি। আশা করি তোমরা প্যারাগ্রাফটি বুঝতে পেরেছো। আমি বাংলা সহ তোমাদেরকে পুরো প্যারাগ্রাফটি বুঝিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতো এতটুকু। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।